ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ভিশন এডুকেশনের যে বইটা করছি 50 সেটের, তার আজকে আমরা প্র্যাকটিস সেট 4 করব। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। প্রথম কোশ্চেনে কি বলছে, ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক? ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক? এটা হচ্ছে বিহার। বিহার রাজ্যে জনঘনত্ব সর্বাধিক। নেক্সট, চারের দায়ের কোশ্চেনে কি বলছে, ভক্তি আন্দোলনের সাথে যুক্ত নন। ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত নন কে? এটা হচ্ছে চারের ডি এর দাগ, মঈনুদ্দিন চিশতি ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। এছাড়া হচ্ছে রামানন্দ, কবির আর হচ্ছে শঙ্করাচার্য ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এনারা। ছয়ের দায়ের কোশ্চেনে কি বলছে, কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি দেন? কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি দেন? এটা হচ্ছে ছয়ের ডি এর দাগ, দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি দেন। নয়ের দায়ের কোশ্চেনে কি বলছে, মানবদেহের কোন গ্রন্থিকে মানবদেহের কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়? এটা হচ্ছে সি এর দাগ, পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়। নেক্সট, 11 দায়ের কোশ্চেনে কি বলছে, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে বি, ফ্রান্স। ফ্রান্সে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর। নেক্সট, 14 দায়ের কোশ্চেনে কি বলছে, কোন সম্রাট নিজেকে লিচ্ছবি দহিত্রী বলে পরিচয় দিয়েছিলেন? তাহলে কোন সম্রাট নিজেকে লিচ্ছবি দহিত্রী বলে পরিচয় দিয়েছিলেন? এটা হচ্ছে 14 ডি এর দাগ, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত নিজেকে লিচ্ছবি দহিত্রী বলে পরিচয় দিয়েছিলেন। 17 দায়ের কোশ্চেনে কি বলছে, লোহার ওপর দস্তার প্রলেপকে কি বলে? লোহার ওপর দস্তার প্রলেপকে কি বলে? এটা হচ্ছে 17 এ, গ্যালভানাইজেশন বলে। লোহার ওপর দস্তার প্রলেপকে কি বলে? লোহার ওপর দস্তার প্রলেপকে এ, গ্যালভানাইজেশন বলে। নেক্সট, 19 দায়ের কোশ্চেনে কি বলছে, প্রথম কে মারা যাওয়ার পর ভারতরত্ন পান? প্রথম কে মারা যাওয়ার পর ভারতরত্ন পান মানে হচ্ছে মরণোত্তর ভারতরত্ন কে পেয়েছিলেন প্রথম? এটা হচ্ছে 19-এ সি এর দাগ, লাল বাহাদুর শাস্ত্রী পেয়েছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট, 22 দায়ের কোশ্চেনে বলছে, কোনো একটি নির্দিষ্ট বছরে গান্ধীজির জন্মদিন ছিল। আচ্ছা, না, এটা মনে হয় এর কোশ্চেন, এটা রিজনিংয়ের কোশ্চেন, বাদ দাও। 23 দায়ের কোশ্চেনে কি বলছে, ভগৎ সিং এর ফাঁসি কবে হয়? ভগৎ সিং এর ফাঁসি কবে হয়? এটা হচ্ছে 23-এ ডি এর দাগ, 23শে মার্চ 1931 সালে ফাঁসি হয় ভগৎ সিং এর। 23শে মার্চ 1931 সালে। 26 দায়ের কোশ্চেনে কি বলছে, টি টি কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে 26-এর এ দাগ, গলফ খেলার সঙ্গে যুক্ত টি। 28 দায়ের কোশ্চেনে কি বলছে, জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব ত্যাগ করার পর সভাপতি কে হয়েছিলেন? তাহলে হচ্ছে জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব ত্যাগ করার পর সভাপতি কে হয়েছিলেন? এটা হচ্ছে 28-এর বি এর দাগ, রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন। রাজেন্দ্র প্রসাদ। নেক্সট,
31 কোশ্চেনে কি বলছে, ইউনাইটেড নেশন ফান্ড ফর পারফরমেন্স না প্রোগ্রামস পপুলেশন অ্যাক্টিভিটিস এর উদ্দেশ্য হলো, তাহলে কি বলেছে, ইউনাইটেড নেশন ফান্ড ফর প্রোগ্রামস পপুলেশন অ্যাক্টিভিটিস, মানে ইউএনএফপিএ। ইউএনএফপিএ এর উদ্দেশ্য হলো কি, 31 বি, প্রজনন এবং মাতৃকালীন স্বাস্থ্যের উন্নতি সাধন করা। তাহলে ইউএনএফপি এর উদ্দেশ্য কি, এটা হচ্ছে প্রজনন ও মাতৃকালীন স্বাস্থ্যের উন্নয়ন সাধন করা। 33 কোশ্চেনে কি বলছে, পশ্চিমবঙ্গের লালমাটি অঞ্চলের নাম কি? পশ্চিমবঙ্গের লালমাটি অঞ্চলের নাম কি? এটা হচ্ছে 33 এ দাগ রাঢ়। পশ্চিমবঙ্গের লালমাটি অঞ্চলের নাম কি? রাঢ়। নেক্সট 35 কোশ্চেনে কি বলছে, নাথুলা পাস কোথায় অবস্থিত? নাথুলা পাস কোথায় অবস্থিত? এটা হচ্ছে 35 ডি এর দাগ, সিকিম হিমালয়ে নাথুলা পাস অবস্থিত, সিকিম হিমালয়ে। নেক্সট 37 কোশ্চেনে কি বলছে, হিন্দু পাতশাহী আদর্শ কে প্রচার করেন? হিন্দু পাতশাহী আদর্শ কে প্রচার করেন? এটা হচ্ছে 37 সি এর দাগ, প্রথম বাজিরাও। নেক্সট এবারে হচ্ছে 39 কোশ্চেনে বলছে, জলের আপেক্ষিক তাপ কত? জলের আপেক্ষিক তাপ কত? এটা হচ্ছে সি এর দাগ, 1। জলের আপেক্ষিক তাপ কত? 1। 41 কোশ্চেনে কি বলছে, আইন শৃঙ্খলা কোন তালিকায় অন্তর্ভুক্ত? আইন শৃঙ্খলা কোন তালিকায় অন্তর্ভুক্ত? এটা হচ্ছে 41 বি এর দাগ, রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত আইন শৃঙ্খলা। নেক্সট 44 কোশ্চেনে কি বলছে, ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে কোথায় আটক করে রাখা হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে কোথায় আটক করে রাখা হয়েছিল? এটা হচ্ছে 44 সি এর দাগ, আগা খান প্রাসাদে। 47 কোশ্চেনে কি বলছে, সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে 47 বি এর দাগ, জম্মু কাশ্মীরে অবস্থিত। জম্মু কাশ্মীরে কোথায় কি অবস্থিত? সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। 49 কোশ্চেনে বলছে, রেড ডাটা বুক কিসের তথ্য দিয়ে থাকে? রেড ডাটা বুক কিসের তথ্য দিয়ে থাকে? এটা হচ্ছে 49 ডি এর দাগ, বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তথ্য দিয়ে থাকে রেড ডাটা বুক। 52 কোশ্চেনে বলছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত মুসলিম সভাপতি কে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত মুসলিম সভাপতি কে? এটা হচ্ছে এ, বদরুদ্দিন তায়েবজি ছিল। আচ্ছা 55 কোশ্চেনে কি বলছে, তুঙ্গাভদ্রা কার উপনদী? তুঙ্গাভদ্রা কার উপনদী? এটা হচ্ছে 55 এ দাগ, কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে তুঙ্গাভদ্রা। 57 কোশ্চেনে কি বলছে, সম্প্রতি কোন রাজ্যের মন্ত্রিসভা ইউনিফর্ম সিভিল কোড রিপোর্ট অনুমোদন করেছে? সম্প্রতি কোন রাজ্যের মন্ত্রিসভা ইউনিফর্ম সিভিল কোড রিপোর্ট অনুমোদন করেছে? এটা হচ্ছে 57 বি এর দাগ, উত্তরাখণ্ড। নেক্সট 60 কোশ্চেনে কি বলছে, হাগে জিঙ্গব যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? হাগে জিঙ্গব যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?
এটা হচ্ছে 60-এর সি এর দাগ, নামিবিয়া, নামিবিয়া। নেক্সট 62 কোশ্চেনে কি বলছে, ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম? ভারতের কোন রাজ্যে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? এটা হচ্ছে 82-র বি এর দাগ, সিকিমে। নেক্সট এবার হচ্ছে 64 কোশ্চেনে বলছে হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হলো, হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি? এটা হচ্ছে 64-র কি হবে? এটা বি এর দাগ, লোহা। নেক্সট 67 কোশ্চেনে কি বলছে, থার্মোফ্ল্যাক্সে পানীয় দীর্ঘক্ষণ গরম বা ঠান্ডা থাকার কারণ কি? এটা হচ্ছে 67-র ডি এর দাগ, ডি এর দাগ, মানে হচ্ছে 2 আর সি দুটো মিলে, তার মানে হচ্ছে দুটি দেওয়ালের মাঝখানে শূন্যস্থানের জন্য এবং দুটি দেওয়ালের ভেতরের দিকে সিলভারের প্রলেপ থাকে, এর জন্য মানে থার্মোফ্ল্যাক্সের পানীয় জল দীর্ঘক্ষণ গরম অথবা ঠান্ডা থাকে। নেক্সট তাহলে হচ্ছে রোমান এই বেমানান, ওটা তো না আমাদের। 70-এ কি বলছে, হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? 70-এর বি এর দাগ, ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন হাইকোর্টের বিচারপতিদের। নেক্সট এবারে 72-এ কি বলছে, 72 বলছে কোন প্রকার পর্বতে জীবাশ্ম দেখতে পাওয়া যায়? কোন প্রকার পর্বতে জীবাশ্ম দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে 72-এ সি এর দাগ, ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখতে পাওয়া যায়, ভঙ্গিল পর্বতে। 74 কোশ্চেনে বলছে, না এটা তো আমাদের না এখন, এটা হচ্ছে রিজনিংয়ের। 75 কোশ্চেনে কি বলছে, পশ্চিমবঙ্গের মোট কটি দেশের সঙ্গে সীমানা রয়েছে? পশ্চিমবঙ্গে মোট কটি দেশের সঙ্গে সীমানা রয়েছে? এটা হচ্ছে 75-এর সি এর দাগ, তিনটি দেশের সাথে সীমানা রয়েছে। 77 কোশ্চেনে কি বলছে, সিলি পয়েন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? সিলি পয়েন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? 77-এ হচ্ছে বি এর দাগ, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত সিলি পয়েন্ট। নেক্সট 80 কোশ্চেনে কি বলছে, জিরকন মিসাইল একটি সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্প্রতি কোন দেশ উৎক্ষেপণ করেছে? জিরকন মিসাইল একটি সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্প্রতি কোন দেশ উৎক্ষেপণ করেছে? এটা হচ্ছে 80-র এ দাগ, রাশিয়া। নেক্সট 82 কোশ্চেনে কি বলছে, ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এটা হচ্ছে সি এর দাগ, ত্রিস্তরীয় হয়। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কেমন হয়? ত্রিস্তরীয়। নেক্সট 86 কোশ্চেনে বলছে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সর্বাপেক্ষা সক্রিয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সর্বাপেক্ষা সক্রিয় কোনটি? এটা হচ্ছে 86-র বি এর দাগ, লাল আলোকে সবচেয়ে বেশি সক্রিয় হয়, লাল আলোকে। 88 কোশ্চেনে বলছে কুচিপুড়ি নৃত্য, কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যে দেখা যায়? কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যে দেখা যায়? এটা হচ্ছে এ, অন্ধ্রপ্রদেশ রাজ্যে দেখা যায় কুচিপুড়ি নৃত্য। নেক্সট 90 কোশ্চেনে কি বলছে, ইউনেস্কো এর প্রদত্ত কলিঙ্গ পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয়? ইউনেস্কো দ্বারা প্রদত্ত কলিঙ্গ পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয়? এটা হচ্ছে 90-এর এ দাগ, বিজ্ঞান বিষয়ে দেওয়া হয়। নেক্সট
94 দাগের কোশ্চেনে কি বলছে, গণদেবতা উপন্যাসটি কার লেখা? গণদেবতা উপন্যাসটি কার লেখা? এটা হচ্ছে ডি এর দাগ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গণদেবতা উপন্যাসটি। নেক্সট 96 দাগের কোশ্চেনে কি বলছে, অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে গৃহীত হয়? অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে গৃহীত হয়? এটা হচ্ছে 96 সি এর দাগ, 1991 সালে। 1991 সালে গৃহীত হয়। নেক্সট 98 দাগের কোশ্চেনে বলছে, বৈদ্যুতিক কেটলিতে জল গরম হয়, বৈদ্যুতিক কেটলিতে জল গরম হয় পরিচালন দ্বারা। নেক্সট লাস্ট কোশ্চেন আজকে বলছে, নিচের গ্যাসগুলির কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? নিচের গ্যাসগুলির মধ্যে কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? এটা হচ্ছে এ, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস হিসাবে পরিচিত। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।